দেন কি সুন্দর বড়ই মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। শয়তানি করে দাদি, শয়তানি করে মাশাআল্লাহ। হ্যাঁ স্যার বড়ি না টক আছে, ওটি একটু পারে দেন না কয়টা আমার খালারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আরেকটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে মানে আমার খালা আসবে, খালা রান্না করে নিয়ে আসবে আর কি। তো কথা বলতে পারতেছি না, যাই হোক মাথা জ্বরে আপুরা, মানে মানে কি বলবো আসলে, মানে আমি যে কথা বলবো কথাও বলতে পারতেছি না। এখন অনেকে বলতে পারেন তো শরীর অসুস্থ তাহলে কেন ভিডিও বানান? ভিডিও বানাইতে হইব বোন, কারণ এটা আমার প্রফেশনাল জব। সুতরাং জীবনে যাই কিছু হোক না কেন কাজ করতেই হবে। তো এখন যাই হোক, তো খালা ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে মাগো আমি তোমাদের বাড়িতে আজকে আসবো, তো রান্না করে নিয়ে আইতেছি। তো আমি কই কি নিয়ে আসেন খালা, পরে আমি আর না করিনি, কারণ আমি চাইলে তখন না করতে পারতাম যে না খালা আজকে আপনি রান্না করে নিয়ে আসেন, না থাকে আমি রান্না করুম। তো যেহেতু খালা নিজে থেকে রান্না করে নিয়ে আসবে আর আমার যেহেতু শরীর ভালো না, তো সেই জন্য আমি খালার আর বলছি আমি কই না খালা থাকতে আপনি রান্না করে নিয়ে আসেন। কারণ এতদিন খালা হসপিটালে রান্না করে নিয়ে গেছে, ওইটা হচ্ছে অন্য হিসাব, এটা তো বাসার ভিতরে কেন খালা রান্না করে নিয়ে আসবো? কিন্তু না, খালা আসলে নিয়ে আসবো এই জন্যই কারণ মা খালার হাতে রান্না পছন্দ করে। মা আবার খালার বইলা দিছে যে বইনে আমার লগে এই বর্তা আনবা, এই তরকারি আনবা, মানে যা যা পছন্দ সেগুলো সে তার বোনকে বইলা দিছে। তো খালা তার বোনের জন্য মজার মজার খাবার রান্না করতেছে, সেগুলো নিয়ে আমাদের বাসায় আজকে আসবে। তো যাই হোক আমার আপুরা ভাইয়ারা, আজকে আমি কোনো কিছু রান্না করব না। তো খালা খালি বলছে কি মাগো তুমি নাহলে দুটো ভাত রেঁধে রাখো, ভাতটা তো রান্না করতে পারবা না কিনা, আমি রান্না করে নিয়ে আসবো। পরে আমি বলছি না 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 খালা আপনার ভাত রান্না করা লাগবে না, আমিই রান্না করি। তো এখন গ্যাসের চুলার মধ্যে ভাত বসাই দিছি, ভাত হইতেছে। তো খালা রান্না বান্না কইরা নিয়ে আসবে এই আর কি। তো আজকে কোনো আমি রান্না বান্না করবো না, কারণ আমার জান চলতেছে না, আমার কোনো কিছুই ভালো লাগতেছে না। আমি এত অসুস্থ হয়েছি আপুরা, এত জ্বর ঠান্ডা কাশি, আমি আসলে বলে বোঝাতে পারবো না। আর অসুস্থ হইলে আমি কোনো কাজকর্ম করি না। আমি যখন সৌদি আরবে ছিলাম, আমার যখন এরকম একটু শরীর অসুস্থ হইতো বা একটু খারাপ লাগতো, আমি কোনো কাজ করতাম না, ঠিক আছে, রান্না বান্না তো কোনো কিছুই করতাম না। আমার ম্যাডাম রেস্টুরেন্টের থেকে খাবার অর্ডার করতো, সেগুলাই আমরা খেতাম। আর আমার ম্যাডাম আমার একটা কাজও করাইতো না, ঠিক আছে। শুধু মামারে বলতাম যে মামা আমার আজকে আমার এরকম লাগতেছে, ম্যাডাম সাথে সাথে বলতো যে খালাস কোনো কাজ করা লাগবে না, তুই তোর নিজের মতো করে থাক, মানে এই আর কি। যাই হোক, কিন্তু বাংলাদেশে আসার পর ওই সুযোগ সুবিধাটা পাইতেছি না। বাংলাদেশে আসলে যাই হোক না কেন দুপুরবেলা রান্না করে ভাত দিতেই হবে পরিবারকে, এটাই হয়েছে বাংলাদেশ। কিন্তু সৌদি আরবে এরকম না, অন্য অন্য বাড়িতে আমি জানি না, তবে আমার ম্যাডামদের বাড়িতে যখনই আমার শারীরিক দিয়ে কোনো একটা সমস্যা দেখা দিত, আমার ম্যাডাম একটা কামও করাইতো না, আর আমিও করতাম না। তো কিছু করার নাই গা, আসলে যেইখানে যেই নিয়ম সেভাবেই চলতে হবে, এটাই হয়েছে মেন কথা। তো আমার খালা আজকে উনি কি কি রান্না করে নিয়ে আসতেছে বা আমরা সারাদিনে কি কি করি তার সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন আমার আপুরা ভাইয়েরা। তো সবাই দেখতে থাকেন, আর প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, একটা লাইক দিবেন আপুরা, কারণ ইদানিং আমার ভিডিওর মধ্যে কোনো লাইকই পড়ে না। কারণ আপনারা যদি একটা লাইক দেন তাহলে আমার ভিডিওগুলো আরও অন্য অন্য মানুষের কাছে যাবে। প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন আমার আপুরা ভাইয়েরা। তো দেখতে থাকেন, ভালো লাগতেছে না কোনো কিছু। আমার খালা দেখছে যখন আমার শরীর ভালো না, আর মাকেও প্রায় অনেক দিন ধরে দেখে না, তো সেই জন্য খালা নিজের হাতে রান্নাবান্না করে এখানে নিয়ে আসছে শুটকির তরকারি সবজি দিয়ে, তারপরে গরুর মাংসের ভুনা, এরপরে সবজি দিয়ে বড় মাছ দিয়ে রান্না করে নিয়ে আসছে, সিম আলুর ভাজি, তারপর বিভিন্ন ধরনের ভর্তা, মানে আর ভাত আমি রান্না করছি, মানে যা যা আর কি খেলে আর কি মার জন্য ভালো হবে সেগুলোই খালা নিয়ে আসছে, আর যেগুলো মা খেতে চাইছে ঠিক ওগুলাই নিয়ে আসছে। আর এতক্ষণ আমি এই সবগুলো না পাতিলার মধ্যে ঢালছি, পাতিলাতে ঢালাতে অনেক তরকারি খালা যে রান্না করছে, এই তরকারিগুলো কিন্তু আমরা যেদিন আনছে খালায় ওদিনও খাইছি, পরের দিনও খাইছি, পরের দিন আমি কোনো রান্নাই করিনি।
তো খালা অনেক খাবার নিয়ে আসছিল, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আমরা সবাই খাইছি। ও চাচি গুলো খেতের মুড়া দেন, বাড়ির বউ মুড়া দেন, বাড়ির বউ ইজ্জত চইলা গেল বাড়ির। আমার চাচি চিনেন সবাই, আমার খালা। আই তো তোর কাছে রাখ, ওই যে চাচি না বড়ই পারবেন, দেখেন আপনারা কি সুন্দর বড়ই। তো আমার খালা বলতেছে যে কারো গাছ থেকে না জিজ্ঞেস করে ফল খাওয়া ভালো না। আমি বলছি যে এটা ওই চাচি গো গাছ, কিচ্ছু বলবো না, ওনারা অনেক ভালো। তারপরও খালার কথা মতো মানে চাচির কাছ থেকে অনুমতি নিছি। চাচি বলতেছে কি খাও খাও, কি সুন্দর বড়ি হয়েছে, অনেক মজা না খালা? আমি তো এখন পর্যন্ত খাইনি, স্বাদ তো বুঝি না। ও খালা পারেন? ওই যাইছে পারবার বিলে পারেন। চাচি এখন সুন্দর পড়েন না কইলে, সাবধান। হাই হাই, তাহলে চাচা গুলো কেড়ে আল্লাহ আল্লাহ মাফ করুক, সাবধান। এটা হয়েছে আমার খালা, সবাই চিনেন যারা রেগুলার ব্লগ দেখেন আমার। তারপরে গিয়ে আমার খালার বাড়িতে প্রায় কয়েকটা কাজের মানুষ থাকে, তারা কাজ করে, খালা শুধু রান্না করে। আর সেই খালা আজকে মানে তার বোনের জন্য রান্না করে নিয়ে আসছে, ভাবা যায়, তাও আবার নিজের হাতে, কারণ রান্না বান্না কিন্তু কম ঝামেলা না, অনেক কাজ। শয়তানি করে দাদি, শয়তানি করে দি আম্মা। বুলবুলি লাগছে বড়ই গাছে, দেন কি সুন্দর বড়ই আপুরা। খবরদার পড়েন না কিন্তু, বুলবুলি লাগছে আর যেই লাগছে। মাশাআল্লাহ। খালা কি খালা দেন দেখি, নিচে যা যা। ও খালা দেন কি সুন্দর বড়ইগুলো একদম। কোনটা? ও খালা কোনটার কথা বললেন? হ্যাঁ ওইটাও আমাগো গাছ, এই কাঁঠাল গাছও আমাগো। হ্যাঁ এই জমির মধ্যে যে কয়টা গাছ আছে সবই আমাগো। ও খালা ওই যে এবার যাচ্ছিলাম না 8 বছর আগে, এই গাছগুলো ওই যে সাবাড়িয়া, হ্যাঁ সাবাড়িয়া থেকে থানাইস্টাতে খালা বাড়ি থেকে আনানোর সময় কিনছিলাম। আরে আমার খালা নিয়ে নি এই সুয়েল গাছ থেকে কয়টা ভরে পেরে দেব টক। সুয়েল গাছের পরে না টক আছে, ওটি একটু পেরে দেন না কয়টা আমার খালারে। অনেক মজা বলে, চাচিরা খাইছে, আমি তো খাইনি। আমার খালা তোর খালা লাগে না? তোর খালা লাগে না? খালার দিছ? খালার দূরে দূরে থেকে তুললাম। কি সুন্দর। না 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 খালা দূর, আমি কি ধরেন গাছের উপরে ফরমালিন ছাড়া। না 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 খান, কি সুন্দর গাছ পাকা বড়ই। দেন কি সুন্দর বড়ই, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। যান খালা লয়ে যান। ওকে ওকে দেখে যান, আমি লাইট ধরুম। তুই কাছে আসিস না শোনা।
Kasih kau itu kasih. তো আমি খালা খাবার নিয়ে আসছে, মার সাথে বসে খালা, আমি, আমার ছোট ভাই, আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। যদিও খালা ভাত খাইতে চাইছিল না, বলছে না না মা আমি খাবো না। তো পরে মা পুজো জোর করতেছে, বলতেছে না খালা অল্প কয়টা খান, হসপিটালে যেরকম আপনি আমাদের জন্য খাবার নিয়ে আসতেন, আবার আমাদের সাথে বসে সবাই মিলে আমরা খাবার খেতাম, ওরকম করে আজকে কয়টা ভাত খান। তারপরে খালা মানে সবাই জোরাজোরি করলাম, তারপর খালা ভাত খাইলো, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। যাই হোক এই আর কি, তো যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আর শরীর অসুস্থতার কারণে তেমন কোনো কিছু শেয়ার করতে পারতাছি না, যতটুকু সম্ভব অতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম, আমার আপুরা ভাইয়েরা, খালা মুনিরা আঙ্কেলরা। তো এই আর কি, তো খালা এখন বাসায় চলে গেছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। যাই হোক আসলে কি সত্যি কথা বলতে আমি প্রায় অনেক বছর সৌদি আরবে ছিলাম, তো আমার উপরে এত কাজ কখনোই পড়ে নাই, আমি তেমন কোনো কাজই করিনি, আমার কাজ খুবই অল্প। আর আমার ম্যাডাম আমার দা বেশি কাজ করাইতো না, আমার ম্যাডাম অনেক ভালো মানুষ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক আমার আপুরে ভাইয়ারা, কিন্তু বাংলাদেশে আসার পর শরীর অসুস্থ থাক বা যাই থাক, দুপুরবেলা রান্না করতেই হবে, বাড়ির কাজকর্ম করতেই হবে, এইখান থেকে কোনো মাপ পাওয়া যায় না। তারপরেও কোনো সমস্যা নেই, আমি যদি দুপুরকার রান্না বিকেলে রান্না করে দিই, আমার আব্বু ওটা খেয়ে খুশি, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে আমার আপুরা ভাইরা, ভিডিওটা আর বেশি বড় করব না, এখান থেকেই বিদায় নেই। আর আমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন, কে কোথা থেকে ভিডিও দেখলেন সেটাও জানাবেন। আর ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।